একটা সুসংবাদ দেব দেই। আজকের মিডিয়ার দেখলাম সাবেক স্বৈরাচারের 15 বছরের স্বৈরাচারের প্রধানমন্ত্রী নাকি ক্যান্সারে আক্রান্ত। আলহামদুলিল্লাহ বলবেন কি সুবহানাল্লাহ বলবেন, ওরা বাড়িকে বলে নিয়ে এখানে বলার দরকার নেই। এখন উনি ক্যান্সারে আক্রান্ত এবং উনি একটা স্ট্যাটাস দিয়েছে যে আমি আর রাজনীতির অঙ্গনে যাব না, যেহেতু আমি যে কদিন আছি মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত, কয়দিন বা বাঁচি, আমি আর লোকের অভিশাপটা কুড়বো না। এখন এরকম কথা কিন্তু এর আগেও অনেকবার এই পেতনির বাচ্চা বলিছে। কি বলিনি যে এইবার আমি একটু রাজনীতি করি, ক্ষমতা যাইতে পারলে আমি আর প্রধানমন্ত্রী হব না, এসব কথা আমরা বিশ্বাস করি না। তবে যেটা শুনলাম সেইটাই বললাম, উনি নাকি ক্যান্সার আক্রান্ত। ক্যান্সারে হোক আর ডায়াবেটিস হোক আর যা হোক, আল্লাহ যেন এর কবলে আমাদের আর না ফেলে। এর কবল থেকে আল্লাহ দেশটারে বাঁচাক, আমাদের বাঁচাক, এই 18 কোটি মানুষের বাঁচাক। সবাই বলেন আমিন। আর ভারত, তুমি মনে করতেছো যে তোমার ম্যাডাম রে তুমি জায়গা দিয়ে আরাম দিয়ে আসো? না না না, এ সে জাতের জাত না। এ সুযোগ পালি তোমারও প্রেমের কলে ফেলে তোমারও সর্বনাশ করবে। এ সেই ডাইনির ডাইনি। শাহজালাল আমিনী কয়জন? আর গৌরগোবিন্দর বিশাল বাহিনী। গৌরগোবিন্দ যখন এই কথা শুনলো তখন বললো তাহলে এক কাজ করে, ঝামেলায় না যেয়ে হুজুর যেন ঢুকতে না পারে, হুজুরের পথ বন্ধ করে দে। কিভাবে বন্ধ করবে? কয় হুজুর তো আসবে নদী পার হয়ে, নদীর নৌকাগুলো সব ফুটো করে দে, অথবা নৌকাগুলো সরকারিভাবে সিজ করে নে। তাই করা হলো। এবার বলল ভ্যানের চাকা খুলে নাও, গরু গাড়ির চাকা খুলে নাও, যেখানে শ্যাকো কালভার্ট আছে সেগুলো সব ভেঙে দাও। দেওয়া হলো। এবার গৌরগোবিন্দ নারী নিয়ে নাচাচ্ছে আর বলতেছে হুজুর আসতে পারবা না, হুজুর আসতে পারবা না। শাহজালাল, শাহপরাণ, মামা ভেগ্নে দুইজন চলে আসলেন। এসে দেখে নদীতে কি নাই, নৌকা নাই। শাহজালাল বললেন ভাগ্নে কি করা যায়? ভাগ্নে বললেন মামা এই সময় যদি ময়দান ছেড়ে পালিয়ে যায়, শাহজালালরা 41 সাল পর্যন্ত থাকবে, গৌরগোবিন্দরা 41 সাল পর্যন্ত থাকবে। গৌরগোবিন্দর হাতে ছেড়ে দিয়ে যাওয়া যাবে না, তাহলে কিভাবে পার হবি? এবার শাহপরাণ বলল মামা সাঁতার দেওয়া যাক। কয় নদীতে পানি অনেক বেশি, কুমির আছে। কয় হোক, আল্লাহর নামে সাঁতার দেন। কেউ বলেছে সাঁতার দিয়ে পার হলো, কেউ বলেছে পাথরের পরে চড়ে পার হলো, কেউ বলেছে জায়নামাজের পরে চড়ে পার হলো। 17 জন পার হয়ে এসে দেখে ভ্যানের চাকা খোলা।